এই ব্যাপারটা শুনে তো পাগল প্রায় অবস্থা হয়ে যায় দেবা। সে তার সন্তানকে কোনোদিন চোখেও দেখেনি। সাথে সাথে সে কল লাগায় মেনশনে, জানতে চায় টেলিফোনে কি এমন কোনো কল এসেছিল কিনা, কিন্তু কেয়ারটেকার জানায় যে না, কোনো কলই আসেনি। তারপর এই জায়গাতে ওদের পাহারায় রেখে চলে যায় দেবা। যাওয়ার আগে বলে যায় আমি কিছু বলার আগে কেউ যেন কিছু না করে এখানে। দেবা সেখান থেকে চলে যাওয়ার পরপরই অর্জুন তার গার্লফ্রেন্ডের কাছে যায়। তুমি আমার সাথে কেন করলে এমনটা? কেন তুমি আমাকে এত বড় ধোকা দিলা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তখন মেয়েটা অর্জুনকে বলে আমি তো এগুলো ইচ্ছা করে করিনি, আমাকে ভয় দেখে এগুলো করতে বাধ্য করেছিল দয়াল। বিশ্বাস করো আমার একটুও দোষ নেই, তোমাকে আমি একটুও কষ্ট দিতে চাইনি। আর দয়ালের সাথে তো আমার কোনো সম্পর্কও নেই, ও শুধু নামেই আমাকে বিয়ে করেছে, কিন্তু আজ পর্যন্ত স্বামী স্ত্রী কোনো সম্পর্কেই জড়ায়নি। তোমাকে তো আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। ওর মুখে এসব কথা শুনে গলে যায় অর্জুন, আর পাশে থাকা চাবিটা নিয়ে ওকে খুলে দিতে যায়।